মাওলা আলী আলাইহিসসালাম এর মর্যাদার ৩০০ আয়াত নাজিল। মাওলা আলী আলাইহিসসালামের শানে পবিত্র কুরআনের অসংখ্য আয়াত নাজিল হয়েছে। ইবনে আসাকির হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তির গুণ বর্ণনায় এত অধিক কুরআনের বাণী অবতীর্ণ হয়নি যা মাওলা আলী আলাইহিসসালাম সম্পর্কে অবতীর্ণ হয়েছে। হজরত ইবনে আব্বাস আরও বলেছেন যে মাওলা আলীর আলাইহিসসালামের শানে ৩০০ আয়াত নাজিল হয়েছে এবং তার গুণাবলী অত্যধিক ও প্রসিদ্ধ। কুরআন সুন্নাহর আলোকে মাওলা আলী আলাইহিসসালাম ১২। নূর এ সাকালাইন কর্তৃক প্রকাশিত সাইয়েদ আলী জাফরি প্রণীত আল মুরতাজা পৃষ্ঠা ৩০, ইমতাউল আসমা পৃষ্ঠা ৫১০। নিচে ধারাবাহিকভাবে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের শানমান মর্যাদায় কুরআনুল কারীমের ১৫টি আয়াতের তাফসির ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সামান্য কিছু বাণীর আলোকে দলিল ভিত্তিক সামান্য কিছু আলোচনা করা হয়েছে। সূরা বাকারার ৩৭ নং আয়াতে মাওলা আলী আলাইহিসসালাম। বাংলা অনুবাদ: আদম তার প্রতিপালকের নিকট থেকে কতগুলো শব্দ কালিমাত শিখলেন, ফলে সেগুলোর মাধ্যমে তিনি তওবা করেন। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী ও অনুগ্রাহী। সূরা আল বাকারা ৩৭। এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ ইবনে নাজ্জার ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শব্দাবলী সম্পর্কে জিজ্ঞেস করলাম যা হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, যার ফলে তার তওবা কবুল হয়েছিল। কুরআন সুন্নাহর আলোকে মাওলা আলী আলাইহিসসালাম ১৩। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিউত্তরে বলেন, আদম আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিসসালামদের উসিলা ধরে আল্লাহর কাছে তওবা করেন, যার ফলে আল্লাহ তার তওবা কবুল করে নেন। বিভিন্ন প্রসিদ্ধ হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আমিও আলী একই বৃক্ষের দুটি শাখা। মুস্তাদরাক আস-সাহিহাইন গ্রন্থে নিম্নলিখিতভাবে এই ধরনেরই একটি হাদিস লিপিবদ্ধ আছে। জাবির বিন আব্দুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, বিশ্বের অন্যান্য মানুষ পৃথক পৃথক বৃক্ষ থেকে সৃষ্ট হয়েছে, আর আমি এবং তুমি একই বৃক্ষ থেকে সৃষ্ট। সুবহানাল্লাহ। মুস্তাদরাক আস-সাহিহাইন ২ নম্বর খণ্ড ২৪১ পৃষ্ঠা, কানজুল উম্মাল ৬ নম্বর খণ্ড ১৫৪ পৃষ্ঠা, জাখায়রুল উকবা পৃষ্ঠা ৫৪। সূরা বাকারার ২০৭ নং আয়াতে মাওলা আলী আলাইহিসসালাম। এবং মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর সন্তেষ লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রয় করে দেয়, এবং আল্লাহ এরূপ বান্দাদের প্রতি অতিশয় অনুগ্রহশীল। সালাবি তার তাফসির গ্রন্থে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার প্রস্তুতি নিলেন, সেই সময় মাওলা আলী আলাইহিসসালামকে তার বিছানায় শুয়ে থাকার নির্দেশ দেন, যাতে কাফির মুশরিকরা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ঘরেই রয়েছেন। আলী আলাইহিসসালাম নির্দ্বিধায় এ নির্দেশ পালন করলে মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন। ইহইয়াউল উলুমুদ্দিন ৩য় খণ্ড ২৩৮ পৃষ্ঠা, নূরে আফসার পৃষ্ঠা ৭৬, মুস্তাদরাকে হাকেম ৩য় খণ্ড ৪ পৃষ্ঠা, তাফসিরে পুমি ১ নম্বর খণ্ড ৭১ পৃষ্ঠা, তাজকিরাতুস সিবত ইবনে জাওজি পৃষ্ঠা ২১, ইয়ানাবিউল মুয়াদ্দাদা পৃষ্ঠা ৯২। সূরা বাকারার ২৭৪ নং আয়াতে মাওলা আলী আলাইহিসসালাম। যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের জন্য তাদের প্রভুর কাছে প্রতিদান রয়েছে, তাদের জন্য কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবেন না। সূরা আল বাকারা ২৭৪। আহলে সুন্নত সহ বিভিন্ন সূত্রে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে এ আয়াত মাওলা আলী আলাইহিসসালাম সম্পর্কে নাজিল হয়েছে, যেমন কাশফ এ জামাকশারি ১ খণ্ড ৩১৯ পৃষ্ঠা, বৈরুতে মুদ্রিত ১ খণ্ড ১৬৪ পৃষ্ঠা, মিশর হতে মুদ্রিত ইবনে জাওজি হানাফি প্রণীত তাজকিরাতুল খাওয়াস পৃষ্ঠা ১৪, ফখরে রাজির তাফসিরে কাবির ৭ নম্বর খণ্ড ৮৯ পৃষ্ঠা, মিশরে মুদ্রিত তাফসিরে কুতুরবি ৩ নম্বর খণ্ড ৩৪৭ পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসির ১ নম্বর খণ্ড ৩২৬ পৃষ্ঠা, আদ-দুররুল মানসুর ১ নম্বর খণ্ড ৩৬৩ পৃষ্ঠা, কান্দুজি হানাফি প্রণীত
ইয়ানাবিউল মুয়াদ্দাদা পৃষ্ঠা 92, ইস্তাম্বুলে মুদ্রিত পৃষ্ঠা 212। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।